নমস্কার বন্ধুরা, চিরসখার আজকের এপিসোডে কি হলো আসো দেখে নিই। তবে সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও, আর নিচে দেওয়া বেল আইকনটাকে ক্লিক করো যাতে তোমাদের কাছে রেগুলারের আপডেটস চলে যায়। সবাই তো ভাবলাম সিরিয়ালটা বেশ ভালো হচ্ছে, কিন্তু আজকের এপিসোড দেখে যা মনে হলো সেটা এই যে নতুন আর কমলিনীর জীবনে শান্তি নেই। মাকে শাস্তি দেওয়ার জন্য বুবলাইয়ের চরম সিদ্ধান্ত। তবে তার আগে কুর্চিত কমলিনীকে নতুনের কাছে নিয়ে এসে বলে যে নাও তোমরা গল্প করো। কুর্চি ঘর দিয়ে বেরিয়ে যেতে চাইলে কমলিনী তাকে আটকে বলে যে তুমিও এসো, আমাদের সাথে গল্প করো। নতুনও বলে হ্যাঁ চলো, সারা রাত তিনজনে মিলে গল্প করি। কুর্চি বলে যে না না, একদম না, আমি এখানে আজকে থাকতে পারবো না, আমার প্রচণ্ড ঘুম পেয়েছে। আর জানোই তো আমার ছেলের বিয়ে এখন, কত কাজ, খুব টায়ার্ড হয়ে পড়ছি, আমার একটু রেস্ট দরকার। নতুন বলে তোমার ছেলের বিয়েতে আমি আমার স্ত্রীকে সঙ্গে করে নিয়ে যাব, তখন আর আমাকে কেউ বার করে দিতে পারবে না। কুর্চি বলে কার অধিকার আছে তোমাকে বার করার, আর তোমাকে বার করে দেবে আমি চুপ করে বসে থাকবো? কমলিনী বলে যে আমার মাঝে মাঝে মনে হয় উনি হয়তো তোমাকে আসতে দেবে না আর। কুর্চি বলে যে বৌদি ভাই, এতগুলো বছর আমার জীবনের কেটে গেল, এখনও কি উনার আমার ওপর এত জোর আছে উনি আসতে দেবেন না বলে আমি আসবো না? এখন অবশ্য মানুষটা একটু নরম হয়েছে, যদিও সেটা হয়তো এই বিয়ের পর্ব চুকলে ভেঙে যাবে। এখন নিজেদের স্বার্থের খাতিরে ভালো মানুষই দেখাচ্ছে, তবে সেটা পরের বিষয়। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যাই। নতুন দা, তুমি কি বলবে বলছিলে 5 মিনিটের জন্য বৌদি ভাইকে? এই নাও ধরে এনেছি, এবার বলো। কুর্চি সেখান থেকে চলে যায়। নতুন কমলিনীকে একটি হলুদ গোলাপের তোড়া দেয়, নতুন হাতে দিয়ে বলে তোমার ফেভারিট, স্পেশালি তোমার জন্য। কমলিনী গোলাপ পেয়ে খুশি হয়, কিন্তু জিজ্ঞেস করে কেন বলনি আমায় কিছু? নতুন বলে যে কেন, বিয়ে ভেঙে দিয়ে চলে যাবে? কমলিনী বলে যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। নতুন বলে যে অন্যায় করেছি, তবে টেকনিক্যালি আমি কিন্তু তোমায় দেখাতে চেয়েছিলাম তুমি নিজেই ফর্মগুলো না দেখে সই করে দিয়েছ। কমলিনী বলে অনেক কষ্ট দিয়েছ তুমি আমায়। নতুন জিজ্ঞেস করে কষ্ট? কিসের কষ্ট? কমলিনী বলে জানো না কিসের কষ্ট? এরপর নতুন রিয়েলাইজ করে বলে যে ও পার্বতীর কথা বলছো। নতুন বলে যে দেখো, সেই সময় কিন্তু আমিও সমান সমান কষ্ট পেয়েছিলাম, তুমি আমায় কত সহজে একটা অন্য ধরনের মানুষ ভেবেছ। তুমি ভাবলে যে আমি এক মুহূর্তে পাল্টে গেছি। কমলিনী বলে একদমই না। নতুন বলে যে না, এ কথা বলো না, তুমি আমাকে কেমন ভাবো সেটা আমার জানা হয়ে গেছে। কমলিনী বলে তুমি কি আমাকে ঝগড়া করবে বলে ডেকেছ? নতুন কমলিনীর হাত ধরে বলে তোমার সাথে তো আমার ঝগড়ার এই শুরু, আরও অনেক ঝগড়া বাকি আছে তোমার সাথে। কমলিনীকে জিজ্ঞেস করে যে আনকমফোর্টেবল লাগছে, হাতটা সরিয়ে নেব? তারপরে এও বলে যে এই হাতটা না ধরে আমি কোথায় যেতাম বলো? এই মানুষটাকে ছাড়া কি আমি ভালো থাকতাম? তুমিও কি আমাকে ছাড়া ভালো থাকতে? কমলিনী বলে তুমি কিন্তু একটা কঠিন দায়িত্ব নিয়েছো, কোনো সম্পর্ক ছাড়া সব কিছুর দায়িত্ব নেওয়া আর সম্পর্কের মধ্যে ঢুকে দায়িত্ব নেওয়া, তার মধ্যে কিন্তু আকাশ পাতাল ফরক আছে। নতুন বলে তুমি যে কি বলো, আমাদের মধ্যে কি কোনো সম্পর্ক ছিল না? কমলিনী বলে যে না, স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল না। নতুন বলে সেটা তো শুধু একটা নাম। আজকের আগে আমার আর তোমার মধ্যে যা সম্পর্ক ছিল তার মধ্যে শুধু একটা নামের পার্থক্য। তোমার জন্য আগেও আমি সব ছাড়তে পারতাম, এখনও আমি সব ছাড়তে পারবো, কারণ ভালোবাসার থেকে বড় আর কিছুই হতে পারে না, শুধু তকমাটা পাল্টে গেল। কমলিনী বলে যে আমার জীবনে কিন্তু আমার ছেলেমেয়েরা ওতপ্রোতভাবে জড়িত। আমি যদিও বলি যে আমি বুবলাইকে ডিজোন করেছি, তবুও আমি কিন্তু বুবলাইকে প্রচণ্ড ভালোবাসি। নতুন বলে সেটা কি তোমায় বলে বোঝাতে হবে? বুবলাইকে আমিও খুব ভালোবাসি। আজ বুবলাই চলে গেল ঠিকই, কিন্তু আমি বুবলাইকে ফিরিয়ে আনবো। আমি কোনো দিনও তোমাকে আলাদা করে পেতে চাইনি, তোমার সবটা নিয়ে তোমার সবটাকে আপন করে আমি তোমায় পেতে চাইছি। আমার জন্য তোমাকে কোনো দিন কোনো স্যাক্রিফাইস করতে হবে না। তুমি যাতে ভালো থাকতে পারো,
সবাইকে নিয়ে আনন্দে থাকতে পারো, আমি সেইটুকুনিই চাইব। অনন্যা এবং লক্ষ্মীর কথাই ঠিক হলো। মায়ের বিয়ে সহ্য করতে না পেরে বুবলাইও আজ প্লুটোর মতো স্টেপ নিতে গেছে। চোখ মুখ লাল করে বিছানায় বসে আছে। নতুনের প্রত্যেকটা কথা মনে পড়ছে তার। সে তো কমলিনীকে আগেই বলেছিল, কমলিনী যদি বিয়ে করে তাহলে সে কমলিনীকে চরম শাস্তি দেবে। আজকে সেই পথই বেছে নিল বুবলাই। ঘরের দরজা বন্ধ। বাইরে থেকে বর্ষা দরজা নক করে করে বলে যে, দেখো আমি তো ঘুমোবো, তুমি দরজাটা খোলো। তোমার মা যা করেছে করেছে, তুমি তো ছোটবেলা থেকে তাকে দেখছো। আগে বিয়ে না করে কথা শোনাতো, এখন বিয়ে করে ফেলেছে, এখন তো যা ইচ্ছে তাই করবে। কিন্তু তোমার মায়ের জন্য তুমি আমায় শাস্তি দিচ্ছ কেন? দরজাটা খোলো। বর্ষার এসব কথা শুনে আরও রেগে যায় বুবলাই। এতক্ষণে অলরেডি বুবলাইয়ের যা করার সে করে নিয়েছে, জ্ঞান আছে তার। দরজাটা গিয়ে খুলে বুবলাই। বর্ষা ঠুকে বলে যে, কি ব্যাপার, কখন থেকে তোমাকে ডাকছি, দরজা খুলছো না, কি ব্যাপার তোমার? বুবলাই ঘামছে দেখে বর্ষা বলে যে, তোমার কি হয়েছে বলো। বুবলাই বলে যে, বর্ষা আমি তো আগেই বলেছিলাম যে আমার মা যদি এরকম কোনো স্টেপ নেয় আমি সমাজে মুখ দেখাতে পারবো না। আমি তো তোমায় বলেছিলাম যে আমাকে চরম সিদ্ধান্ত নিতে হবে, আমি বলেছিলাম তো তোমাকে। বলো। বর্ষা বলে, তুমি এই সমস্ত কথা কেন বলছো? আমার দিকে তাকাও তুমি, আমি তো তোমার স্ত্রী। তোমার জীবনে কি আমার কোনো দাম নেই? তোমার মাই কি সব? বুবলাই বলে, তুমি বুঝতে পারছো না, এখন পাড়ায় বেরোলে লোকে কত কথা বলবে। ছোটবেলা থেকে মায়ের জন্য আমাদের কত কিছু ফেস করতে হয়েছে, কত লোকে কত কথা বলেছে। ছোট ছিলাম, বুঝতে পারিনি, কিন্তু এখন সব বুঝতে পারি। বিয়ে করে নিল, এখন শাখা সিঁদুর পরে ঘুরে বেড়াবে। বাইরে বেরোলেই লোকে বলবে যে, ওই দেখ বুবলাইয়ের মা নতুন বিয়ে করেছে, শাখা সিঁদুর পরে ঘুরছে। বর্ষা বলে, তুমি শান্ত হও। বুবলাই চেঁচিয়ে বলে, কি শান্ত হব? তারপরে বুবলাইয়ের মাথা ব্যথা শুরু করে। খাটে বসে বলে, আমি শান্ত হতে পারছি না। আজকে মা যেটা করলো আমি মুখ দেখাতে পারবো না, সেই কারণে আমি ঠিক করে ফেলেছি আমাকে আমার কথা রাখতেই হবে, আমি আর পারছি না। বর্ষা বলে, কি বলছো এসব তুমি? তুমি একবারও আমার কথা ভাববে না? তোমার কাছে কি তোমার মাই সব? আমি তো তোমার স্ত্রী, তোমায় ছাড়া আমার কে আছে বলো? বুবলাই শরীরটা খারাপ করে। সে বর্ষাকে কাছে শিশটা দেখায়। যা বোঝার বর্ষার বোঝা হয়ে গেছে। বর্ষা বলে, এটা কী করেছো তুমি? এত রাতে আমি তোমাকে নিয়ে কোথায় যাব? একবারও আমার কথা ভাবলে না? বর্ষার কাঁধে মাথা রেখে বুবলাই বলে, তুমি বুঝবে না বর্ষা, আমি চাইবও না তুমি কখনো বোঝো। আমার মা বিয়ে করেছে, নতুন সংসার করবে, সুখে থাকুক। বুবলাইকে প্রয়োজন নেই তার। আই এম আ বিগ জিরো, বুবলাইয়ের কোনো দাম নেই। বর্ষা বলে, আছে তো, আমার কাছে তো আছে। বুবলাই বলে যে, না, আমার মা আর নতুন কাকু সুখে থাকুক, ভালো থাকুক। মা ভালো থাকুক, নতুন কাকু সুখে থাকুক, এই বলতে বলতে বুবলাই বলে যে, আমার খুব ঘুম পাচ্ছে। দিয়ে বিছানায় ধপ করে পড়ে যায় সে। চিৎকার করে উঠে বর্ষা। কমলিনীর জন্য নতুন একটি আংটি এনেছে। সেইটা বের করলে কমলিনী বলে, এসব কেন করেছো তুমি? নতুন বলে, এটা আমার একটি অংশ হিসেবে তোমার কাছে থাক। তোমার শরীরে আমার দেওয়া কোনো জিনিস অংশ হিসেবে থাকবে, সেটা আছে জানলে আমার ভালো লাগবে। কমলিনী বলে, শরীরের অংশর কি খুব দরকার? তোমার ভালোবাসা কি আমার জীবনে অংশ হয়ে নেই? নতুন বলে যে, না, তবুও আমার খুব ভালো লাগবে তুমি এটা পরলে। কমলিনীর আঙুলে আংটিটা পরিয়ে দেয় নতুন। কমলিনী বলে, আমার তো কোনো টাকা নেই, আমি তাই তোমাকে কিছু দিতে পারলাম না। নতুন বলে যে, না, তুমি ভুল করছো, আজ থেকে আমার যা সব তোমার। এতদিনও তাই ছিল, কিন্তু আজকে অফিসিয়ালি তাই হলো। তাই মনে করে নাও যে এই আংটিটা আমি তোমার টাকাতেই তোমায় দিলাম। ঠিক এমন সময় বর্ষার ফোন আসে। বর্ষার ফোন দেখে কমলিনী নতুনকে জিজ্ঞেস করে যে, এখন কেন ফোন করছে? নতুন ফোনটাকে রিসিভ করে। ফোনটাকে স্পিকারে দিয়ে নতুন হ্যালো বলতেই বর্ষা জিজ্ঞেস করে, কি করছেন? দুজনে মিলে খুব আনন্দ করছেন, তাই তো? আপনার স্ত্রীকে বলে দিন যে উনার জীবনে সব থেকে বড় যা প্রবলেম সেটা আর নেই, শেষ হয়ে গেছে। নতুন বলে, কি বলতে চাইছো তুমি? হেয়ালি না করে বলো।
বর্ষা বলে, হেয়ালি করছি? আপনি ফোনটা স্পিকারে দিন, আপনার স্ত্রীর সাথে কথা বলবো আমি। নতুন বলে, ফোনটা স্পিকারেই দেওয়া আছে। কমলিনী বলে যে বুবলাইকে দাও, বুবলাইয়ের সাথে কথা বলবো। বর্ষা বলে যে সরি, আপনাদের এত রাতে ফোন করে ডিস্টার্ব করলাম। আসলে আমার স্বামীটা চলে যাচ্ছে তো, সেই কারণে আপনাদের জানাতে বাধ্য হলাম। কমলিনী চেঁচিয়ে বলে যে কি বলছো তুমি, কি বলছো? বর্ষা বলে, বুঝতে পারছো না না তুমি? তুমি জানতে তো এই দিনটা আসবে, জানতে না তুমি? চিৎকার করে বলে, জানতে তো এই দিনটা আসবে। আজকে তোমাদের জন্য আমি নিঃস্ব হলাম। আজকের এই দিনটার জন্য শুধুমাত্র তুমি দায়ী। এই বয়সে এসে তোমাকে বিয়ে করতে হলো? কারুর কথা ভাবলে না তুমি? নিজের ছেলের কথা ভাবলে না? জানতে তো যে তোমার ছেলের এখানে আপত্তি আছে? কেন বিয়ে করতে হলো তোমাকে? এত বছর ধরে একসাথে থেকে তোমার শান্তি হলো না? নিজের ছেলে, বৌমা, আত্মীয় স্বজন সবার সামনে দাঁড়িয়ে তুমি এরকম একটা সম্পর্কের দায় নিজের কাঁধে তুলে নিলে কেন? কাঁদতে থাকে বর্ষা। বলে, তুমি তো জানতে যে তোমার ছেলে এই সম্পর্কটা পছন্দ করে না। আজ তোমার জন্য আমি সর্বহারা হচ্ছি। পুরো ঘটনাটা বর্ষা জানায় ওদের এবং জানিয়ে বলে যে তোমার শান্তি হয়েছে তো, তোমার সমস্ত স্বপ্ন পূরণ হয়েছে তো, আর কেউ প্রতিবাদ করবে না, কেউ কোনো কথা বলবে না, তুমি হ্যাপি তো? কমলিনী বলে, সব কি বলছো, কি বলছো তুমি? তুমি বুবলাইকে দাও, আমি বুবলাইয়ের সাথে কথা বলবো। বর্ষা বলে, বুবলাই আর কোনো দিন তোমার সাথে কথা বলবে না। নতুন বলে, কি হয়েছে স্পষ্ট করে বলো। এবং চিৎকার করে বর্ষা গোটা গোটা অক্ষরে স্পষ্টভাবে কথাটা নতুনদেরকে বলে। সে আরও বলে, সংসার করো, আমার সংসারটা ভেঙে তোমরা সংসার করো। ফোনটাকে ছুঁড়ে ফেলে দেয় বর্ষা। নতুন কমলিনীকে বলে যে শোনো, আমাদের এক্ষুনি যেতে হবে। কমলিনীর হাতটাকে ধরে নতুন কমলিনীকে নিয়ে ঘর থেকে বের হতে চাইলে কমলিনীর আঙুল থেকে আংটিটা পড়ে যায় এবং নতুন আর কমলিনী দুজনেই ঘুরে সে আংটিটার দিকে তাকায়। নতুন নিচে নেমে এসে সবাইকে ডাকে। কুর্চি বাইরে এসে বলে যে কি ব্যাপার, কি হলো, চিৎকার করছো কেন? বাবিল, মিঠি, লক্ষ্মী সবাই সেখানে আসে। লক্ষ্মী এসে কমলিনীকে দেখে বলে যে কি হয়েছে? আমার মনটা সেই তখন থেকে কু ডাকছে, কি হয়েছে? এই কথা শুনে কমলিনী আরও ভেঙে পড়ে। কাঁদতে কাঁদতে চিৎকার করে কমলিনী সবাইকে কি হয়েছে জানায়। পাগলের মতো করতে থাকে কমলিনী। বলে, আমি কি ভুল করলাম, ভুল করলাম আমি? মাটিতে লুটিয়ে পড়ে সে। নতুন বাবিলকে বলে যে আমাদের এক্ষুনি যেতে হবে। লক্ষ্মী বলে, আমিও যাব। বরাবর আমাদের ছেলেটা অভিমানী, মা বলতে অজ্ঞান। সে মায়ের এই বিচলনটা মেনে নিতে পারল না। লক্ষ্মীর এই কথা শুনে নতুন লক্ষ্মীকে জিজ্ঞেস করে, বিচলন? এবং এইভাবেই আজকের এপিসোডটা শেষ হয়। আজকের এপিসোড কেমন লাগলো এই জানতে চেয়ে তোমাদেরকে আর বিব্রত করব না। প্লুটোর ট্র্যাকের পর এত অডিয়েন্স কমে গিয়েছিল, তবুও বুবলাইয়ের ট্র্যাকটাকে আনতে হলো। আংটি খুলে পড়ে গেল, সম্পর্কের বাঁধন আলগা হলো। বুবলাই কমলিনীকে শান্তি দিল না, লেখিকা শান্তি দিল না আমাদের। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো। দেখা হচ্ছে পরের ভিডিওয়।